মানে প্রশাসনও মনে করেন এমন একটা মানুষ যে এখান থেকে ধরে নিয়ে 10 হাত দূরে যাচ্ছে, 10,000 টাকা দিচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে। এমনটাই তো হচ্ছে। তো আমরা মনে করেন এমন উপকারিতা কারোর কাছে এখনো পর্যন্ত পাই নাই। যদি পাইতাম তাহলে আজকে দেখেন এই বটতল গ্রামটাতে ইউনিয়ন এই মাথা থেকে ওই মাথাতে যান, প্রতিটা ঘরে আপনি মাদকের ছেলে পাবেন, অবশ্যই পাবেন। প্রতিটা ঘরে ঘরে ছেলেরা মাদক নিচ্ছে। প্রতিটা সংসারে প্রতিটা বাবা মা বলেন, স্বামী, ছেলে মেয়ে বলেন, বউ বলেন, সবাই কিন্তু অত্যাচারিত। আজকে মনে করেন যে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ছেলে মাদক মাদক নিচ্ছে। আমারও ছেলে আছে, কাল যে আমার ছেলে মাদক নিবে না তার তো কোনো গ্যারান্টি নেই। যেহেতু গ্রামে প্রতিটা ছেলে মেয়ে এই ব্যাপারে আছে, কালকে আমি শাসন করব, আমার ছেলে তো আমার শাসন মানবে না। যখন বন্ধু বান্ধবের সাথে বেড়াবে, এখানে ওখানে যাবে, অবশ্যই ও মাদকে আসক্ত হবে। তো আমার ঘর বাঁচাইতে হলে, আমার ফ্যামিলিকে দেখতে হলে প্রতিটা ফ্যামিলিকে আগে ঠিক হতে হবে। প্রত্যেকটা মাদকের ছেলে মেয়েকে অবশ্যই আপনারা কড়া হুঁশিয়ারি দেন, না হলে আইনগত ব্যবস্থা নেন, ওনাদের ফ্যামিলির সাথে কথা বলে যা কিছু করতে হয় আপনারা করেন, আমরা তো পারছি না। হ্যাঁ, আমরা তো অবশ্যই সহযোগিতা করবো। আমরা চাই যাতে মাদকটা একেবারেই আপনারা নিশ্চিহ্ন করে দেন, প্রতিটা ফ্যামিলি বাঁচুক। এমনও ছেলে আছে যার বাচ্চা কাচ্চা আছে, উনি কাজ করছে, মাদকে সবকিছু উড়াই দিচ্ছে, ঘরে চাইল নাই, ডাল নাই, বউ বাচ্চা খানা খাওয়ার জন্য কাঁদছে। তো এটার ব্যবস্থাটা আপনারা করেন। এটার আমি কি বলতে পারি বলেন? মানে প্রশাসনও মনে করেন এমন একটা মানুষ যে এখান থেকে ধরে নিয়ে 10 হাত দূরে যাচ্ছে, 10,000 টাকা দিচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে। এমনটাই তো হচ্ছে। তো আমরা মনে করেন এমন উপকারিতা কারোর কাছে এখনো পর্যন্ত পাই নাই। যদি পাইতাম তাহলে আজকে দেখেন এই বটতল গ্রামটাতে ইউনিয়ন এই মাথা থেকে ওই মাথাতে যান, প্রতিটা ঘরে আপনি মাদকের ছেলে পাবেন, অবশ্যই পাবেন। প্রতিটা ঘরে ঘরে ছেলেরা মাদক নিচ্ছে। প্রতিটা সংসারে প্রতিটা বাবা মা বলেন, স্বামী, ছেলে মেয়ে বলেন, বউ বলেন, সবাই কিন্তু অত্যাচারিত, অবশ্যই অত্যাচারিত। তো সেই কারণে আমরা প্রশাসনকেও দেখছি কোনো উপকার পাই নাই। এখানে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কেউ কোনো উপকার এখনো পর্যন্ত করতে পারে নাই। আমাদের এইটুকের মধ্যে কিন্তু খুবই, মানে খুবই মাদকের চলছে। তো এটা আপনারা একটা ব্যবস্থা করেন। আমরা তো পারি নাই, যেহেতু এখন আমরা ক্যামেরার সামনে এসে যেহেতু বলছি, অবশ্যই আপনারা একটা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ, সেই আশায় আমরা থাকলাম। দেখি আপনারা কি করতে পারেন।